আসসালামু আলাইকুম। শীতকালীন সবজির স্বাদটা বছর জুড়ে কিভাবে পাবেন সেটাই আজকে ২ টা প্রসেসে দেখিয়ে দিব। যেহেতু এখন শীতকালীন সবজি খুবই সস্তা, তাই কিন্তু এখনই সময় এটাকে ফ্রোজেন করে রাখার। ২ টা নিয়ম আমি দেখিয়ে দিব, পদ্ধতি দেখিয়ে দিব। সিদ্ধ পদ্ধতি আর একটা হচ্ছে টাটকা যেটা কাঁচা সেটাও রাখতে পারেন। পেঁয়াজ পাতা নিয়েছি, এটা আমি বয়লিং করব না, যেহেতু এটা পেঁয়াজ পাতা, এটাকে একদম আমি টাটকা কাঁচাটাই ফ্রোজেন করব। আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম শুকনো করে রেখেছি, মানে এটার পানিটা কিন্তু ঝরিয়ে রেখেছি, ঝরিয়ে আমি এটা কুচি করে এখন আমি ছোট ছোট করে পলিথিনে রেখে দিব, কারণ বেশি করে একবার রাখতে গেলে আমার নিতে সমস্যা হবে, তাই আমি ছোট ছোট করে রাখছি যাতে আমি একটা প্যাকেট নিয়ে এটা ব্যবহার করতে পারি, খেতে পারি। তো এভাবে রাখলে কিন্তু আলহামদুলিল্লাহ, ডিপে রাখলে আপনি এটা অনেক দিন ধরে এটা খেতে পারবেন আর শীতকালীন সবজির স্বাদটাও নিতে পারবেন। গাজরটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি এটার উপরের ছিলকাটাকে ছিলে নেব, ভালো করে ছিলে এটাকে আমি স্লাইস করে নেব। আপনাদের যার যার ইচ্ছে অনুযায়ী এটাকে স্লাইস করে নিতে পারেন, গোল শেপ দিতে পারেন, যে কোনো শেপ নিয়ে দিতে পারেন। গরম পানির মধ্যে এখন একটু লবণ দিয়ে দিব যাতে এটা একটু ভিতরে লবণটা ঢোকে, খেতে ভালো লাগে। হাফ সিদ্ধ করব, এটা কিন্তু ফুল সিদ্ধ করব না, একদম কাঁচাও না, আবার একদম ফুল সিদ্ধও না। এটাকে জাস্ট একটু হালকা পর্যায়ে সিদ্ধ করে নেব। এখন এটাকে আমি পলিথিন রেখে দিচ্ছি। আর একবারে একটা পলিথিনে বেশি করে রাখবো না, তাহলে আমার নিতে খুব সমস্যা হবে। আমি ছোট ছোট আকারে ব্যাগ বানিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যখন ইচ্ছে তখন আমি এটা নিয়ে খেতে পারবো। ফুলকপিটা আমি কেটে ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে এটার মধ্যে যে ছোট ছোট পোকা থাকে এটা বের হয়ে যায়, কারণ ফুলকপিতে কিন্তু ছোট ছোট পোকা থাকে, এটা অনেক সময় খালি চোখে আমাদের দেখা যায় না, তাই এটা ভালো করে ভিজিয়ে রেখেছি আমি। এখন ফুটন্ত পানির মধ্যে ফুলকপিটা দিয়ে দিব। আগেই দিব না, কারণ আগে দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি এটাকে পানি বলক আসার পরে দিয়ে দিব। খুব বেশি বলক দিব না, হাফ সিদ্ধ করব। আর যখন আমি রান্না করব তখন আলু মশলা সব কষিয়ে তারপরে লাস্ট পর্যায়ে আমি ফুলকপিটা দিয়ে দিব, তাহলে কিন্তু আমি একদম পারফেক্ট স্বাদটাই পেয়ে যাব। ছোটটা আমি ভাজির জন্য করেছি আর বড়টা হচ্ছে তরকারির জন্য করেছি, ২টা শেপই করেছি। আপনাদের যার যার ইচ্ছে অনুযায়ী কেটে আপনারা শেপ করে নেবেন। এখন এটাকে আমি প্যাকেটে ঢেলে নিব। আমার যতটুকু লাগবে প্রয়োজন মতো ছোট ছোট প্যাকেটের মধ্যে এটাকে আমি এখন কালেক্ট করব আর ডিপ ফ্রিজে রেখে দিব। যখন তো বললাম আমি বের করব, তখন রান্নার সাথে সাথে বের করব, আগে থাকতে কিন্তু বের করে রাখবে না, তাহলে পারফেক্ট স্বাদ পাবেন না। বাঁধাকপিটাকে ভালো করে আমি এখন ধুয়ে নিব, এটাকে আগে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে এখন বিন্দু পরিমাণও কিন্তু এখন পানি নেই, একদম ঝরে গিয়েছে পানি সব। এটাকে আমি এখন পলিথিনের মধ্যে আমার প্রয়োজন মতো আমি এটাকে কালেক্ট করব। আমি ছোট ছোট ব্যাগ আকারে করব যাতে আমি যখন নিব আমার প্রয়োজন মতো ঠিক ওইটুকুই যেন নিতে পারি আমি। তো আমি এই যে পলিথিনে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন আমার লাগবে ইনস্ট্যান্ট নিয়ে আমি গরম পানির মধ্যে দিয়ে দিব, সিদ্ধ করব, তাহলে হয়ে যাবে। বাঁধাকপিটা ধোয়ার পরে এখন আমি সিদ্ধ প্রসেসটা করব, সিদ্ধভাবে সিদ্ধ হাফ সিদ্ধ করব, ফুল সিদ্ধ করব না, একটু লবণ দিয়েছি। হাফ সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি পানি ছেঁকে নিব, ছেঁকে নিয়ে এখন পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে পলিথিনের মধ্যে আমার প্রয়োজন মতো এখন ছোট ছোট ব্যাগ আকারে ঢেলে নিব। এখন ডিপ ফ্রিজে রেখে দিব, যখন আমি রান্না করব রান্না করার সময় আমি জাস্ট বের করে রান্না করে নিব।